ড্রোনটা আমাদের নিয়ন্ত্রণ করা হয় মোটর এবং সেন্সরের মাধ্যমে। আসসালামু আলাইকুম স্যার। আজকে চমৎকার একটা বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্স পরিবারে নতুন একটা বিষয় যুক্ত হয়েছে, তা হচ্ছে ড্রোন। ড্রোন নিয়ে আমাদের অনেক কৌতূহল। বিজ্ঞান প্রযুক্তির যুগে ড্রোন একটি অবিস্মরণীয় আবিষ্কার। ড্রোন দিয়ে আমরা দেখতে পাই যুদ্ধের গতিপথ চেঞ্জ করে দেয়। ড্রোন দিয়ে আমরা দেখতে পারি গোয়েন্দা নজরদারি। ড্রোন দিয়ে আমরা দেখতে পারি কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা চমৎকার চমৎকার ভিডিও তৈরি করে। এই ড্রোন নিয়েই আপনার কাছে আজকে আমার প্রশ্ন, এই যে একটা ভারী বস্তু কিভাবে আকাশে অনায়াসে উঠে যায়, বিষয়টার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি আপনি আমাদের বলবেন? আলহামদুলিল্লাহ, আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের একটি নতুন সংযোজন এবং যুগোপযোগী সিদ্ধান্ত, আমি যেটাকে বলবো যুগোপযোগী সিদ্ধান্ত এবং বিজ্ঞান বিষয়ে তারা অবশ্যই একটা অবদান এখানে রেখেছে। এই ড্রোনটা বর্তমান বিশ্বে বহুল প্রচারিত এবং বহুল ব্যবহৃত একটা বিষয়, যেটা আপনি বলেছেন যুদ্ধক্ষেত্রে, গোয়েন্দা নজরদারিতে, বিভিন্ন বড় বড় ইস্যুতে এগুলা ব্যবহার করা হয়। এখন এই ড্রোনটা আমরা সবাই সচরাচর দেখি, তবে ড্রোনটা কিভাবে উড়ে এই বিষয়ে আমরা অনেকে আমাদের জানার আগ্রহ আছে, বাট আমরা অনেকে হয়তো জানি না বা ওইভাবে চিন্তা করি না। তো ড্রোনটা ওড়ার পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে আমাদের ড্রোনে 4টা প্রপেলার থাকে, যেটাকে আমরা পাখা বলি। প্রপেলারগুলো যখন খুব দ্রুত ঘোরার কারণে এগুলা বাতাসকে নিচের দিকে ঠেলে দেয়। তো এখানে নিউটনের একটা সূত্র আছে, নিউটনস থার্ড ল অফ মোশন, অর্থাৎ গতির তৃতীয় সূত্র। আমরা জানি গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আপনি কোনো বস্তুকে যত জোরে আঘাত করবেন, এটা ঠিক আপনাকে তত জোরে পেছনের দিকে ঠেলে দেবে। এই বিষয়টা আমরা বিশেষ করে ফুটবল অথবা আমরা যখন গান চালাই, বন্দুক চালাই, এই বিষয়টা আমরা খেয়াল করি। কেমন গতির তৃতীয় সূত্র অনুযায়ী যখন প্রপেলারটা ঘুরে বাতাস নিচের দিকে ঠেলে দেয়, ঠিক বাতাস উল্টো এটাকে নিচ থেকে ঠেলে উপরের দিকে উঠে দেয়, ফলে ড্রোনটা আকাশে উঠে যায়। আকাশে উঠে যাওয়ার ফলে এখানে আপনার দেখবেন 4টা প্রপেলার ভিন্ন ভিন্ন গতিতে ঘুরে। ভিন্ন ভিন্ন গতিতে ঘোরার ফলে সেখানে এই ভিন্ন ভিন্ন গতিতে ঘুরে এটাকে ডানে বামে উপরে নিচে, এটা একটা ব্যালেন্স, সমতা রক্ষা করে। এই কারণে মানে স্যার মাঝখানে একটা প্রশ্ন স্যার, বিশেষ করে আমরা বাসায় যখন আমরা থাকি, আমাদের বৈদ্যুতিক যেই পাখাগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট একটা সাইটে ঘুরে। আপনার কথা দ্বারা বুঝতে পারছি যে ড্রোনের যে পাখাগুলো রয়েছে সেগুলো একই অবস্থায় ঘুরতে থাকে না, ভিন্ন ভিন্ন গতিতে ঘুরে। আর বৈদ্যুতিক পাখাটা আপনার একই, অর্থাৎ পর্যাবৃত্ত গুণন, যেটাকে আমরা বলি, এক পুনরাবৃত্তি করে ঘুরে। ওই কারণে ওখানে কিছুটা পার্থক্য আছে। আর এই ড্রোনটা আমাদের নিয়ন্ত্রণ করা হয় মোটর এবং সেন্সরের মাধ্যমে। আর এখানে আরেকটা বিষয় আছে আপনার, আমরা যেটাকে লিফট বলি, লিফট কোনো কিছু উপরে ওঠানো। আর আরেকটা বিষয় হচ্ছে গ্র্যাভিটি। আমরা জানি আপনার পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির ফলে সব কিছু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। তো ড্রোনটা যখন উপরে উঠবে, এটাকে পৃথিবী অবশ্যই কেন্দ্রের দিকে টানার চেষ্টা করে এবং কি টানে। এখন আমাদের এই ঘূর্ণন গতির ফলে এখানে এমন একটা শক্তি উৎপন্ন হয়, যেটাকে আমরা লিফট বলি। লিফটটা আমাদের গ্র্যাভিটি থেকে বেশি হওয়ার কারণে এই মাধ্যাকর্ষণ শক্তিটা এখানে আর কাজ করে না, এটা উপরে উঠতে থাকে। আবার আমরা যখন এটার গতিটা কমাই, খেয়াল করবেন, গতিটা কমানোর ফলে কিন্তু আপনার এটা নিচে নামে। গতিটা কমালে কি হয়? গতিটা কমালে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে আকর্ষণ করার সুযোগ পায়, ফলে আপনার ড্রোনটা নিচে নেমে আসে। ধন্যবাদ স্যার। চমৎকার একটি বিষয় আপনার কাছে জানতে পেরেছি। অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।